This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আমাদের দেশের শক্তি ঠিক কতটা রয়েছে যে পরখ যাচাই চলছে সেটাই আপনাদের সামনে প্রথম তুলে ধরবো। পাকিস্তান রীতিমতো শঙ্কিত, আরো শক্তি বাড়াচ্ছে ভারত আর রাশিয়া। 260 কোটি টাকার মিসাইল ডিল। রাশিয়া থেকে ইগলা-এস ক্ষেপণাস্ত্র পেল ভারত। এটি আর্মি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। ভূপৃষ্ঠ থেকে আকাশে 6 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে সেনা এর মাধ্যমে, অর্থাৎ মিসাইল কাঁধে নিয়েই স্থল থেকে আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারবে ভারতীয় সেনা। অত্যন্ত আধুনিক মানের এই মিসাইল, যার মাধ্যমে শক্তি আরো বাড়ল ভারতের। ভারত এবং রাশিয়া 260 কোটি টাকার মিসাইল ডিল। রাশিয়া থেকে ইগলা-এস এই ক্ষেপণাস্ত্র পেল ভারত। এটা আর্মি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল। ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ স্থলভাগ থেকে আকাশে 6 কিলোমিটার দূরে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে সেই লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে সেনা। অর্থাৎ মিসাইল কাঁধে নিয়েই স্থল থেকে অর্থাৎ মাটি থেকে আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারবে ভারতীয় সেনা। প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলে গুরুত্ব, এটার প্রভাব কি হতে পারে একটু জানার চেষ্টা করি। দীপ্তাংশু বাবু, একটু জানার চেষ্টা করব যে মিসাইল রাশিয়া এবং ভারতের এই ডিলের মাধ্যমে ভারতের হাতে আসছে, এটার যা শক্তি, সেই শক্তি সম্পর্কে একটু আমাদের বলুন। আমরা তো পরিসংখ্যান দিচ্ছি, কিন্তু এর প্রভাব কিরকম, এটা কতটা তাকত আছে এটার মধ্যে একটু যদি বলেন। দেখুন, ইগলা মিসাইল ভারতের কাছে আজ থেকে নেই, 1990 সাল থেকে ইগলা মিসাইল আছে। এই যে নতুন ক্ষেপণাস্ত্রটা নেওয়া হলো ইগলা-এস, ইট ইজ অ্যান অ্যাডভান্স অফ ইগলা, যেটা আমাদের কাছে অলরেডি আছে। এই যেটা আপনি বললেন 260 কোটি, এর মধ্যে 90টা মিসাইল নেওয়া হচ্ছে এবং 48টা লঞ্চার। মানে এটা যেটা আপনি কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট, এটা হচ্ছে শোল্ডার ম্যানপ্যাক, মানে কাঁধের ওপর ভর দিয়ে এটাকে ফায়ার করা হয়। ইট ইজ আ ম্যানপ্যাক থিং, যেটা অন্যগুলো আমরা দেখেছি এয়ারক্রাফট থেকে ফায়ার করা যায়, কোনোটা জাহাজ থেকে করা যায়, কোনোটা সারফেস টু এয়ার মিসাইল। এটাও সারফেস টু এয়ার, যেটা আপনি বললেন যে কোনো এয়ারক্রাফট একটা লো ফ্লাইং এরিয়া, যেটা লাইন অফ কন্ট্রোল, এটা বিশেষত পাহাড়ি জায়গা, পার্বত্য এলাকায় ইউজ হয়। এটা রাশিয়ান অরিজিন এবং 3 কিলোমিটার থেকে এর রেঞ্জ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 কিলোমিটার, বাট এফেক্টিভ রেঞ্জ হচ্ছে 5 থেকে 8 কিলোমিটার। এবং এই যে ইগলা-এস মিসাইল, এটাকে বলে হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। ভেরি শর্ট রেঞ্জ, কারণ এটা ম্যানপ্যাক, এটা যেখানে খুঁজে উইদিন 15 সেকেন্ড এটাকে ইউজ করা যায়। তো ইট ইজ এফেক্টিভ, ইট ইজ ভেরি এফেক্টিভ। অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে একের পর এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌসেনার পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে 8 ঘন্টার বেশি বৈঠক করেন নরেন্দ্র মোদী। গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি নিয়ে কথা বললেন তিনি। আর একবার আপনাদের জানিয়ে রাখি, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক। নৌসেনার পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে 8 ঘন্টার বেশি বৈঠক করেন নরেন্দ্র মোদী। গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গেও কথা বলেন তিনি। আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি নিয়ে কথা বললেন নরেন্দ্র মোদী। আকাশ, জল এবং সমুদ্র, সর্বত্র জায়গায় যে ভারত কিভাবে তাদের শক্তি আরো বাড়িয়ে চলেছে সেই প্রদর্শনও ক্রমাগত হয়ে চলেছে। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের এবার প্রদর্শন হয়েছে। C-17 গ্লোব মাস্টার তার এয়ার ল্যান্ডেড অপারেশনের মহড়া হয়েছে।
আচ্ছা দেখো, সেনা বারবার করে পোস্ট করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তারা সর্বতভাবে প্রস্তুত। আর ভারতের সঙ্গে যুদ্ধে তো বারবার হেরেছে পাকিস্তান। 1971-এর যুদ্ধে ভারতের মাত্র 120 জন জওয়ানকে নিয়ে পাকিস্তানের 2000 সেনাকে পর্যদস্ত করেছিলেন কুলদীপ সিং চাঁদপুরি। যুদ্ধের সেই স্মৃতি এখনো তাজা রাজস্থানের মরুভূমিতে, ঐতিহাসিক সেই রঙ্গেওয়ালায় TV9। ये राजस्थान का सरहदी इलाका है और इस वक्त मैं खड़ा हूं भारत पाकिस्तान सीमा पर। और ये जो सीमा का इलाका है, यहाँ पर आप देख सकते हैं कि जो तापमान है वो 47 डिग्री से ऊपर है। यहाँ खड़े रहना मुश्किल है, रेत जो है तप रही है। लेकिन इस जो है तपती रेत के अंदर भारतीय सेना के जवान जो है किस तरीके से सीमा की रक्षा करते थे। 1971 के दौरान जब लोंगेवाला का युद्ध हुआ था, उस दौरान ये बंकर काम में लिए गए थे। और ये जो बंकर हैं पूरी तरीके से बुलेट प्रूफ है। यहाँ देख सकते हैं, इस पर जो है नंबर भी लिखे गए हैं। ये नंबर जो हैं ये बताते हैं कि ये जो बंकर था ये उस वक्त जो है काम में लिया गया था। 1971 का युद्ध था। और मैं अंदर जाने का प्रयास करता हूँ। यहाँ अंदर आके यहाँ से आपको दिखाने का प्रयास करूँगा कि जो सेना के जवान हैं वो किस तरीके से, ये जो आप देख सकते हैं कि ये जो खिड़की है, इस खिड़की से पूरी तरीके से जो है सामने पाकिस्तान की जो सीमा है उस पर जो है नज़र रखते थे। और ये जो बंकर है ये लोहे का बना हुआ बंकर है और पूरी तरीके से बुलेट प्रूफ बंकर है। ये जो 1971 की लड़ाई हुई थी तो राजस्थान के लोंगेवाला स्थित ये लड़ाई हुई थी। और उस वक्त जो है ब्रिगेडियर कुलदीप सिंह चांदपुरी ने 120 सिपाही, मात्र 120 सिपाहियों के दम पर जो है पूरी तरीके से लोहा लिया था पाकिस्तान के 2000 सैनिकों से। इस पूरी लड़ाई के अंदर जो है, इस पूरी लड़ाई के अंदर जो है 200 से ज़्यादा पाकिस्तानी सैनिक मारे गए थे और 45 से ज़्यादा टैंकों पर कब्जा किया गया था। ये जो लड़ाई है ये जब लड़ी गई थी तो उस वक्त के बाद में जो पूरी तरीके से ये बताती है कि भारतीय सेना का जो गौरव है और भारतीय सेना का जो साहस है, अदम्य साहस है। और उसके साथ साथ में जिस तरीके से जो पाकिस्तान को उन्होंने जो धूल चटाई थी, ये टैंकर उस बात के गवाह हैं। और जो ये आप देख सकते हैं कि ये किस तरीके से ये बनाया गया है। ये जो तापमान है यहाँ पर राजस्थान के रेगिस्तान में जिस तरीके से तापमान होता है 47 डिग्री से ऊपर, उस तापमान के बीच में भारतीय सेना के जवान यहाँ रहते थे। और इस बंकर में जो पूरी तरीके से जो पाकिस्तान की तरफ से आने वाली कोई भी गतिविधि पर निगाह रखते थे। तो ये बताता है कि भारतीय सेना का ये गौरव है और किस तरीके से जो अदम्य साहस के दम पर 1971 का युद्ध जो है एक बड़ा युद्ध था वो जीता गया था और पाकिस्तान को धूल चटाई थी। मेरे सहयोगी जतिन के साथ ध्वज आर्या, TV9 भारतवर्ष। আপনারা দেখছিলেন 1971-এর যুদ্ধের সেই জায়গা এখনো টাটকা রয়েছে রাজস্থানে। আর তার মধ্যে যেখানে এখন পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত সবে মহড়া দিচ্ছে, শক্তি প্রদর্শন করছে, কিন্তু পাকিস্তান কতটা আতঙ্কিত যে প্রলাপ বকছে। এবার বলা হচ্ছে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি। রাশিয়ার পাকিস্তানি রাষ্ট্রদূতের ভারত পরমাণু হামলা চালালে পরমাণু বোমা দিয়ে জবাব আতঙ্কে হুঁশিয়ারি মোহাম্মদ খালিদ জামালের। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।